لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل الله فلن تجد له وليا مرشدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে অবসর দিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার নামাজের আদায় করার উদ্দেশ্যে তার ঘরে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআনে হাকিমের সূরাতুল বাকারার 260 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে। আমরা যে কোরআনে হাকিমের ধারাবাহিক তাফসীরের আলোচনা করে থাকি, সেই ধারাবাহিকতার আজকের আলোচ্য বিষয় এই আয়াত। এই 260 নম্বর আয়াতের সম্পর্ক সূরা বাকারার 258 নম্বর আয়াতের সঙ্গে। এই 258 নম্বর আয়াতের মধ্যে জাতির পিতা হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে নমরুদ একটা বাগবিতণ্ডা করেছিল। নমরুদের সঙ্গে একটা আলোচনা হয়েছিল। আলোচনাটা হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের কাছে যখন দাওয়াত নিয়ে গেছেন, দাওয়াত নিয়ে যাওয়ার পরে নমরুদ জিজ্ঞাসা করতেছে যে তোমার রবের ইবাদত করব, তোমার রব কি করতে পারে? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, রব্বি আল্লাযী ইহয়ী ওয়া ইউমীত। আমার রব ওই রব যেই রব জীবন দিতে পারে আবার মৃত্যুও দিতে পারে। তখন এই দাতাল বলতেছে যে আনা উহয়ী ওয়া উমীত। এই দাদা কয় আমিও জীবন দিতে পারি, মৃত্যু দিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে আমার রব জীবন দিতে পারে, আমার রব মৃত্যু দিতে পারে। নমরুদ বলতেছে ওটা আমিও পারি। আপনাদেরকে শোনানো হয়েছিল কারাগার থেকে দুইজন কয়েদিকে ডেকে এনে একজনকে হত্যার নির্দেশ দিছে, আর একজনকে ছেড়ে দিছে। তা ওরে জীবন দিলাম আর ওরে মৃত্যু দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে একে এইভাবে বোঝানো যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে ক্বালা ইব্রাহিমু ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। তা আমার রব প্রত্যেক দিন সূর্যটাকে পূর্ব দিগন্ত থেকে উত্তরণ করে পশ্চিম দিকে অস্তমিত করে। ফাতি বিহা মিনাল মাগরিব। তাহলে তোমার যদি যোগ্যতা থাকে তাহলে তুমি পশ্চিম থেকে পূর্ব দিকে নিয়ে দেখো। ফাবহিতাল্লাযী কাফার। এবার নমরুদের মুখ বন্ধ হয়ে গেছে। এই 258 নম্বর আয়াতের আলোচনা ছিল এইটা। এই আয়াতের আগের আয়াত হলো 260 নম্বর আয়াত। অবতরণের হিসাব অনুযায়ী 260 নম্বর আয়াত হলো 258 নম্বর আয়াতের আগে। এই 260 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাবি করেছেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي। ইব্রাহিম আলাইহিস সালাম দাবি করতেছেন যে আল্লাহ পাক
মৃত মানুষকে তুমি পুনরায় জীবিত করবা কিভাবে, এইটা একটু আমার দেখতে মনে চায়, এটা আমাকে দেখাও। সুবহানাল্লাহ বলে। মরা মানুষকে যে জীবিত করবা, তুমি তো ওয়াদা করেছো যে দুনিয়ায় তোমরা এখন আসো, এই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যাবা, তারপরে আবার তোমাদের পুনরুত্থান হবে। কি বলেন, পুনরুত্থান হবে তো? বিশ্বাস আছে রে? ঠিকঠাক পুনরুত্থান হবে, অবশ্যই হবে। তাই তুমি যে পুনরায় আবার এদেরকে জীবিত করবা, কাইফাতুল মাউতা, মৃতদেরকে তুমি কিভাবে জীবিত করবা? রব্বি আরিনি, আমাকে তুমি একটু দেখাও। আল্লাহ পাক জিজ্ঞাসা করতেছেন, ক্বালা, আল্লাহ বলেন, আওয়ালাম তুমিন, ও ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না আমি আল্লাহ পাক পুনরুত্থান করে আবার পুনরায় জীবন দিতে পারি, এটা কি তুমি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ক্বালা বালা, অবশ্যই আল্লাহ পাক আমি বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু আমার অন্তরের প্রশান্তির জন্য, আমার অন্তরের প্রশান্তির জন্য আমার একটু দেখতে মনে চায়। আমার বিশ্বাসের মধ্যে কোনো ত্রুটি নেই। এইখান থেকে কয়েকটা বিষয় সামনে আসে। আপনারা জানেন, পুকুরের মধ্যে ছোট বাচ্চা মাছ ছাড়লে কিছুদিন পরে ওই মাছটা 1-1.5 কেজি, 2 কেজি, 5 কেজি ওজন হয়ে যায়। কথা বলেন, যায়? এখন এটা কি এই ব্যাপারে বিশ্বাসে কারো কোনো কমতি আছে? বিশ্বাসে কারো কোনো কমতি নেই। কিন্তু এই মাছটা কিভাবে বড় হয় এইটা জানার আগ্রহ আমি মনে করি সবার মধ্যে আছে না? জমিনের মধ্যে বীজ বপন করলে কিছুদিন পরে ওটা গাছ হয়, এই ব্যাপারে বিশ্বাসে কোনো কমতি নেই। কিন্তু কিভাবে ওই বীজটা নষ্ট হয়, মাটির সঙ্গে মিশে যায়, তারপরে গিয়ে সেখান থেকে সুন্দর কলি বেরোয়, গাছ বেরোয়, এইটা জানার আগ্রহ কিন্তু সবার হয়। ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়টা কি ছিল এরকম যে আল্লাহ পাক আমি বিশ্বাস করি না, বিষয়টা এমন না, অবশ্যই আমি বিশ্বাস করি, কিন্তু আমার আইনুল ইয়াকিন, চোখ দিয়ে দেখার পরে, চোখ দিয়ে দেখলে যে প্রশান্তি, এই প্রশান্তিটা শুধু আমি চাই। মানুষের বিশ্বাসের স্তর হলো 3টা, 3 স্তরে মানুষের বিশ্বাস। মানুষের বিশ্বাসের স্তর কয়টা? 3টা। 1 নম্বর ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হকুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন জেনে বিশ্বাস করা, আইনুল ইয়াকিন চোখ দিয়ে দেখে বিশ্বাস করা, হকুল ইয়াকিন ভুক্তভোগী হয়ে বিশ্বাস করা। আপনি সাঁতার জানেন না, আপনি জানেন যে যারা সাঁতার জানে না, সাঁতার না জানা মানুষ অথেই পানিতে যদি পড়ে যায় তাহলে মরে যায়, এটা আপনার জানা আছে। এই জানা থাকার পরে, এই জানার আগে পানির প্রতি যে ভয় ছিল, জানার পরে ভয় আরেকটু বেড়েছে না কমেছে? বেড়েছে না? আমার কথা মনে হয় বুঝতেছেন না। এরপরে আপনার চোখের সামনে একজন দেখেছেন যে সাঁতার না জানা একজন পানিতে ডুবে আপনার চোখের সামনে ডুবে পড়ে গেছে। এইটা দেখার পরে এই পানির প্রতি ভয় আগের থেকে বাড়ছে না কমছে? আগের থেকে বেড়ে গেছে। হঠাৎ একদিন আপনিও পড়ে গেছেন, পড়ে যাওয়ার পরে কি অবস্থা হয়েছিল? কোন রকম ভাবে আপনাকে টেনে হেসে মানুষ ডাঙায় উঠেছে। এরপরে যে অবস্থা হয়েছে, আপনার পানির প্রতি যে ভয় হয়েছে, 1 মাস গোসল করবো না, তবুও টিউবওয়েলে ছাড়া পুকুরের ধারে কাছে যাওয়া যায়। কি বলেন, কথা ঠিক না? এখানে ইব্রাহিম আলাইহিস সালামের বিশ্বাসটা কিন্তু এরকম ছিল না যে উনি জেনে যেরকম ভাবে বিশ্বাস করেছেন, চোখ দিয়ে দেখার পরে বিশ্বাসের মধ্যে বিন্দুমাত্র পার্থক্য কিছু হয়নি, যা শুধুমাত্র অন্তরের মধ্যে প্রশান্তি পাওয়ার জন্য উনি জিজ্ঞাসা করতেছেন যে আল্লাহ পাক রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, ও যে আসমানি জমিনের মালিক, আমি দেখতে চাই, আমাকে একটু দেখাও যে কিভাবে তুমি মৃত মানুষ জীবিত করবে। ক্বালা আলাম তুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না? ক্বালা বালা, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আমি বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু আমার অন্তরের প্রশান্তির জন্য আমার একটু দেখতে মনে চায়, আমার একটু দেখতে মনে চায় যে আল্লাহ পাক মরা মানুষ তুমি কিভাবে জীবিত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটা পদ্ধতি বর্ণনা করে দিলেন, ফাকুল আরবাআতাম মিনাত তায়রি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইব্রাহিম তাহলে এক কাজ করো, 4টা পাখি, 4টা প্রাণী তুমি ধরো, হাফিজ ধরো, আরবাআতাম 4টা মিনাত তায়রি পাখি,
ফাসুহুন্না ইলাইকা, এবং ওটাকে তোমার কাছে পোষ মানাও, ওইগুলোকে তোমার বশে নিয়ে আসো। পোষ মানানো কি বুঝাইতে পারছি কথাটা? পোষ মানানো, দেখছেন এই যে কিছু ছাগল, বিশেষ করে বড় যে কান লম্বাওয়ালা ছাগল গুলো থাকে, ওই ছাগল গুলা মাংস হয়, হ্যাঁ না? মাংস হয়। একটা কুকুর দেখবেন, কুকুরও অনেক সময় মাংস হয়। এরপরে আপনার হাঁস, মুরগি, গরু, ছাগল এগুলো রকম ভাবে মাংস হয়। ওই রকম ভাবে মাংস বানাও, মানে তোমার বসে নিয়ে আসো, তোমার কথা মতো চলে, এইরকম ভাবে তুমি চারটা প্রাণী, চারটা পাখিকে তুমি লালন পালন করো। অনেক ক্ষেত্রে বর্ণনার মধ্যে পাওয়া যায় যে চারটা পাখি, কাউয়া, মোরগ, ময়ূর, কবুতর। কাউয়া, মোরগ, ময়ূর, কবুতর। সবাই বলতেছেন না কয়টা পাখি? চারটা পাখি। একটা কি? কাউয়া, একটা হলো মোরগ, আরেকটা হলো ময়ূর, আরেকটা হলো কবুতর। এই চারটা, এই চারটা পাখি তুমি এমন ভাবে লালন পালন করো যেন তোমার কি হয়ে যায়, বশে হয়ে যায়, তোমার কথা মতো যেন চলে, এরকম ভাবে লালন পালন করো। আমি ভিডিওতে দেখেছি, আপনারা জেনে থাকবেন, এরকম এই আঙ্গুলে এরকম করে তুলি দেয়, মাথার উপরে নিয়ে তুলি দিলে কবুতর দৌড়ে এসে মাথার উপরে বসে। এই কাদের উপরে নিয়ে তুলি দেয়, কাদের উপরে বসে, হাতের উপরে এরকম তুলি দেয়, হাতের উপরে কবুতর তুলে আসে। দেখছেন এরকম কবুতর? কিন্তু এরকমটা হয়। ওরকম মোরগ এরকমটা হয়। এখন চারটা পাখিকে এমন ভাবে তুমি তৈরি করবা যে সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, এই চারটা পাখিকে পূর্ণাঙ্গভাবে বসে নেওয়ার পরে, চারটা পাখিকে পূর্ণাঙ্গভাবে বসে নেওয়ার পরে ওই চারটা পাখিকে জবাই করো। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আল্লামা মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীর করতে গিয়ে লিখেছেন যে চারটা পাখিকে জবাই করার পরে এই গোশতগুলো কিমা বানাও। গোশতের কিমা একদম ব্লেন্ডারে দিয়ে যে গোশত একদম ফেসে যায়, ওরকম করে চারটা পাখির একত্রিত ভাবে গোশতগুলো মিক্সার করো। মিক্সার করার পরে ওইটাকে 4 ভাগ করো। 4 ভাগ করার পরে সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, এরপরে প্রত্যেকটা অংশ, 4টা অংশ দূরে 4টা পাহাড়ের কাছে রেখে আসো। 4টা অংশ 4টা পাহাড়ের উপরে রেখে আসো। 4টা পাহাড়ের উপরে রেখে আসার পর সুম্মা দুহুন্না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইব্রাহিম এইবার ওই পাখি 4টাকে ডাক দাও। ইয়াতিনা কাসায়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইব্রাহিম 4টা পাখির গোশতকে একত্রিত ভাবে কিমা বানানোর পর ওই 4টাকে 4 ভাগে বিভক্ত করে 4টা পাহাড়ের উপরে দূরে 4টা জায়গায় রেখে আসো। রেখে আসার পরে সুম্মা দুহুন্না, এরপরে গিয়ে পাখিগুলার নাম ধরে ধরে ডাক দাও। কবুতর এদিকে আসো, ময়ূর এদিকে আসো, কাক এদিকে আসো, মোরগ এদিকে আসো, একটা একটা করে পাখির নাম ধরে ধরে ডাক দাও। ইয়াতিনা কাসায়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই পাখিগুলা তোমার কাছে দৌড়াইতে দৌড়াইতে চলে আসবে। ধরে বলেন সুবহানাল্লাহ, দৌড়ে চলে আসবে। এরকম না। আচ্ছা, এবার আপনি বলেন 4টা পাখির গোশত যখন একত্রিত ভাবে মিক্সার করে ব্লেন্ডার করা হলো, হওয়ার পরে শুধুমাত্র মোরগের গোশত এক পাশে, কাকের গোশত এক পাশে, কবুতরের গোশত এক পাশে, ময়ূরের গোশত এক পাশে, আলাদা হয়ে গেছে? সম্পূর্ণ একটা আরেকটার মধ্যে মিশে গেছে না? তো একটা আরেকটার মধ্যে মিশে দেওয়ার পরে যে এই পাহাড়ের উপরে 4 ভাগের 1 ভাগ গোশত রাখছে, ওই পাহাড়ের উপরে 4 ভাগের 1 ভাগ, এই পাহাড়ের উপরে 4 ভাগের 1 ভাগ, এই পাহাড়ের উপরে 4 ভাগের 1 ভাগ, তাহলে প্রত্যেক ভাগের মধ্যে 4 বরাবর পাখির গোশত দেওয়া সম্ভব? হ্যাঁ, এরকম তো নাই যে শুধু একটা পাহাড়ের উপরে একই পাখির গোশত দিচ্ছে, এই পাহাড়ের উপরে শুধু একই পাখি, এরকমটা না। 4 পাহাড়ে প্রত্যেকটা পাহাড়ের উপরে প্রত্যেক প্রকারের গোশতের মিশ্রণ আছে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন দেখাই দিয়েছেন যে কিভাবে প্রত্যেকটা জায়গার গোশতের টুকরাগুলা, হাড্ডির টুকরাগুলা দৌড়ে দৌড়ে আরেকটার সঙ্গে ঘোরা লেগে একদম দ্রুত গতিতে
এই পাখিগুলা জীবিত থাকা অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলে যেরকম ভাবে দ্রুত আসতো বা এইরকম ভাবে দ্রুত এমন ভাবে আসছে বা জীবিত থাকা অবস্থায় যেমন ভাবে আসতো, এই টুকরা টুকরা কিমা হওয়ার পরেও পাখিগুলা আবার পূর্বের মতো তৈরি হয়ে ওই রকম ভাবে চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। আবার ওই রকম ভাবে চলে আসছে। ওই রকম ভাবে চলে আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম দেখতেছেন ইয়াতিনা কাসায়া, এই শব্দটা একটু তাৎপর্যপূর্ণ, খেয়াল করেন। ইয়াতি মানে আসবে না, ইয়াতিনা পাখিগুলো আসবে কা তোমার নিকটে, সায়ান দৌড়াইতে দৌড়েছে। তা পাখির চরিত্র কি দৌড়ে আসা না পাখির চরিত্র উড়ে আসা? এবারের মানুষ কথা বলতেছে না, রাগ করতেছেন নাকি আপনারা? পাখির চরিত্র কি দৌড়ে আসা নাকি উড়ে আসা? উড়ে আসা। পাখির চরিত্র তো উড়ে আসা। আল্লাহ বলতেছেন ইয়াতিনাকা সায়া, দৌড়ে আসবে কেন? সায়ান শব্দের অর্থ দৌড়ানো। দৌড়ে আসবে কেন? উড়ে আসার কথা। উড়ে না এসে দৌড়ে আসবে কেন? খেয়াল করেন। উড়িয়ে যদি আসতো তাহলে এইরকম একটা সন্দেহ তৈরি হতে পারতো যে আকাশে ওড়ার পরে কোন পাখি কোনটা আসতেছে, যেটা আমি জবাই করে রাখছিলাম সেইটা না আরেকটা আসছে, এটা বুঝার ব্যাপারে বিভ্রান্তি তৈরি হতে পারত। আমি যেটা রাখছিলাম সেইটাই নাকি অন্যটা, আকাশে তো পাখির অভাব নাই, সেইটা আসছে নাকি আমি যেটা রাখছিলাম সেইটা আসছে, এর মধ্যে একটা বিভ্রান্তি, একটা ফলজান সৃষ্টি হতে পারত। যার কারণে আল্লাহ পাক বলেছেন ইয়াতিনাকা সায়া, পাখিগুলো তোমার কাছে দৌড়ে আসবে, তুমি দেখতে পাবে ওই কোনা ওই যে পাহাড়ের উপরে যে রাখছিলাম ওইখান থেকে নেমে দৌড়ে সোজা চলে আসতেছে। ইয়াতিনাকা সায়া ওয়া আলাম আন্নাল্লাহা আজিজুন হাকীম, ভালো করে জেনে রাখো, ভালো করে বুঝে রাখো যে আল্লাহ পাক রব্বুল আলামিন মহা পরাক্রমশালী ও পরোগ্রাময়।